এক দরিদ্র কাঠুরে প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কেটে তা বিক্রি করে অতি কষ্টে জীবনযাপন করত তার কাছে কাঠ কাটার জন্য কেবল একটি পুরনো কুঠার ছিল একদিন সে হজরত মুসা আলিহিসাল্লামের দেখা পেল এবং আরজ করল, হে আল্লাহর নবী, আপনি যখন আল্লাহর সাথে কথা বলতে অর্থাৎ তুর পাহাড়ে যাবেন তখন দয়া করে আমার হয়ে আল্লাহকে বলবেন তিনি যেন আমার অভাব দূর করে দেন এবং আমাকে অনেক ধনসম্পদ দান করেন। আমি এই দারিদ্র্য আর সইতে পারছি না। মুসা আলিহিসাল্লাম কাঠুরের জন্য দোয়া করলেন। আল্লাহ তালা বললেন, হে মুসা, তার তকদিরে দারিদ্র্যই রেখা আছে, তবে সে যদি খুব বেশি চায় তবে তাকে বলো আমি তাকে অনেক সম্পদ দেব, কিন্তু তার বিনিময়ে তার হায়াত অর্থাৎ আয়ু কমে যাবে। সে কি এতে রাজি? কাঠুরে যখন এই শর্ত শুনল সে ভাবল, অভাবে ধুঁকে ধুঁকে বেঁচে থাকার চেয়ে অল্প কয়েকদিন রাজকীয় হালে বেঁচে থাকা অনেক ভালো। সে রাজি হয়ে গেল। সম্পদের পাহাল ও কাঠুরের পরিবর্তন। আল্লাহর হুকুমে কাঠুরে বিশাল ধন সম্পদের মালিক হয়ে গেল। তার কুঁড়ে ঘর রাজপ্রাসাদে পরিণত হল। কিন্তু কাঠুরে ছিল খুব দয়ালু। সে ভাবল, যেহেতু আমি অল্প কদিন বাঁচব তাই এই সম্পদ আগলে রেখে লাভ কি। সে দুই হাত খুলে গরিব দুঃখীদের দান করতে শুরু করল। প্রতিদিন তার দরজায় শত শত ক্ষুধার্থ মানুষ আসত এবং কেউ খালি হাতে ফিরত না। এভাবে অনেক দিন পার হয়ে গেল। মুসা আলিহিসাল্লাম একদিন ওই পথ দিয়ে যাবার সময় দেখলেন কাঠুরে এখনও বেঁচে আছে এবং তার সম্পদ আগের চেয়েও বেড়ে গেছে। মুসা আলিহিসাল্লাম অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে মাবুদ, আপনি বলেছিলেন তার হায়াত কমে যাবে, কিন্তু সে তো দিব্যি বেঁচে আছে এবং সুখে আছে। আল্লাহর উত্তর। আল্লাহ তালা বললেন, হে মুসা, আমি তাকে সম্পদ দিয়েছিলাম এবং শর্ত দিয়েছিলাম তার হায়াত কমে যাবে, কিন্তু সে আমার বান্দাদের জন্য তার সম্পদের দরজা খুলে দিয়েছে। সে যখন অভাবীদের দান করে তখন সেই অভাবীরা মন থেকে তার জন্য দীর্ঘায়ুর দোয়া করে। তাদের দোয়ার বরকতে আমি তার হায়াত বাড়িয়ে দিয়েছি এবং তার দানশীলতার কারণে তার সম্পদে আরও বরকত দান করেছি। এই গল্পের শিক্ষা। দানশীলতা। দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায় এবং এটি বিপদ আপদ দূর করে। মানুষের দোয়া। অসহায় মানুষের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং তাকদীরের লিখনকেও বদলে দিতে পারে।